একটু ইতিহাস শুনেন, তাইলে বুঝে যাবেন সহজে। 1757 সালে 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করছে 1757। আর এটা হইল 2025। 1757 কত বছর আগের কথা। 1757 সালে যখন ইংরেজরা ক্ষমতা দখল করছে, ক্ষমতা শাসন করছে আমরা 200 বছর। কয়শো বছর? তারপরে তারা চলে গেছে। 1947 সালের 14ই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। তখনকার আলেমরা তারা দূরদর্শিতার পরিচয় দিতে পারে না। তারা তারার মতো চিন্তা করছে। হুজুররা তখন ফতোয়া দিছে ইংরেজরা হইল কাফের, কাফেরের ভাষা এটা শিক্ষা করা হারাম, সুতরাং কোনো মুসলমানের সন্তান ইংরেজি শিখবে না, এটা আলেমরা ফতোয়া দিছে। তো ফতোয়া দেওয়ার কারণে আমরার ফলাফাইনি আর ইংরেজি শিখছে না। ইংরেজি শিখছে কেনা? শিক্ষা লাইছে আপনার ইন্ডিয়ার তারা, ওই হিন্দুরা। তারা তো আর কেউ ফতোয়া দিছে না ইংরেজি শিক্ষা করা হারাম, এই জন্য হিন্দুরা ইংরেজি শিখছে। আচ্ছা, মনে করেন আপনি সুলতানপুর বাজারও 1 কেজি পেঁয়াজ কিনতেন গেছেন, দোকানদার হলো ইংরেজিতে কথা কয় আর আপনি কথা কন বাংলাতে। এখন দোকানদারে জিজ্ঞেসে কি কেন আসছেন, আপনি জিজ্ঞেস করছেন। তা আপনি বাইকতে ফেস লিয়ে, আপনি তো ফেস করতেন ফটেন না তো ইংরেজিতে, ফেসদারে ধৈরা কইছেন। তা হাতে বস্তা খুললা দেখাইছে, তো কইছেন 1 কিলো, কইছেন ভরে দিচ্ছে। এখন তো কয় এই 50 টাকা দেন। কারণ 50 টাকার নোট দেখাইছে, আপনি তো দেওয়া ছিলেন না, 50 টাকার নোট দেখাইছে, ওটা আপনি 50 টাকা দিচ্ছেন। আচ্ছা, মনে করেন এই দোকানদারটা যদি বাংলা জানতো আর আপনি যদি তারে বুঝাইয়া কইতেন পারতেন, আপনি জিজ্ঞেসেন ভাই ফেজের কেজি কত, হাতে কইছে 50। আমরা সবসময় আমাদের দোকানতে মাল খাই না, 845 টাকা না, হ্যাঁ কারো যান আর 2 টাকা দিয়ে এত নেন। কিন্তু এই যে ইংরেজ দোকানদার হওয়ার কারণে আপনি তো 50 টাকা কইছে, 50 টাকা দেওয়ান লাগছে, ওই যে 2 টাকা কম নেন, এটা যে বুঝাইয়া কইবেন ভাষা না থাকার কারণে এটা আপনি বুঝাইয়া বলতে পারেন না। ঠিক কিনা? সেদিক দিয়ে হিন্দুরা ইংরেজি খেলাইছে আর আমরা মুসলমান আলেমরা ফতোয়া দিছে ইংরেজি শিখন যাইতো না হারাম, আমরা তারা শিখছে না। এই ইংরেজরা যাওয়ার সময় এই হিন্দুরা ইংরেজিতে বুঝাইয়া বুঝাইয়া সব দি চাকরি লইছে, বড় বড় চাকরি হিন্দু মানুষরা, বড় বড় ব্যবসা হিন্দুরা। আমরা মুসলমানেরা তখন এই সমাজের ভিতরে কৃষিকাজ করছি, দান ফাট করছি, বেশিতে বেশি হইলে ডেলি লেবার হিসাবে মানুষের এখনো কাম করছে। তখনকার আমলে ইংরেজদের আমলে বাংলাদেশ, এই ভারত উপমহাদেশে বড় বড় অফিসার মুসলমানদের ভিতরে ছিল না বললেই চলে। তারা যাওয়ার সময় দেশটারে যখন ভাগটা করে দিয়ে গেছে, এই ভাগটা করছে 2 ভাগ, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। তারা এই ইন্ডিয়ার তারা বুদ্ধি করে করছে কি, পাকিস্তানটারে 2 ভাগ করছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। মাঝি দিয়ে ঢুকাই দিছে কলকাতা, মাঝি দিয়ে ঢুকাই দিছে কি কলকাতা। এই কলকাতার পরে আবার হইলো আপনার সুবিধি হইলো বাংলাদেশ, মাঝে কলকাতা, এরপরে আবার হইলো পাকিস্তান। এখন তৎকালীন জমানা আমাদের দেশের যারা নেতা ছিল তারা বুঝে রেখেছে, ভাই আমরা বাড়ির উড়ান দিয়া সারা গ্রামের মানুষের আডিন্ডা রাস্তা হইলে বেরিয়েতে উড়ান হইব কেমনে, কাপড় হুগাইব কেমনে, ধান সরাইব কেমনে, এটা কইছে। কিন্তু ইংরেজদেরকে হিন্দুরা এমনভাবে বুঝাই দিছে আমরার কথার আর দাম পাইছে না। ওখানে স্বাভাবিক এই যে সালাউদ্দিনটা বাড়ির উফরে দিয়া আপনি যদি দহিন ফাইল যাওয়ার ওখানে বাড়িটার উড়ানের বাইরে দিয়া একটা রাস্তা করে দহিন ফাইল যান, তাহলে তারা কি মান্য নিবনি? তারা বেরিয়েতে উড়ানো হইতে পারে না, কাপড় সরাইতে পারে না, দান হুগাইতে পারে না। কিন্তু এই কারবারটায় তারা করছে, আমরা বাংলাদেশটারে পাকিস্তান, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলাইয়া ছিল পাকিস্তান, এটার বাইরে দিয়া কলকাতা ঢুকাই দিছে, আমরা উড়ান দিয়া মানুষের আডিন্ডা রাস্তা বানাই দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? ইংরেজ পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল খুব খারাপ মানুষ, এটি সাংঘাতিক খারাপ মানুষ ছিল। এই যে আমরা নির্বাচনে ফাঁস করছি, আমরা ক্ষমতা না দিয়া এই ক্ষমতা তারা দখল করে বইয়া রয়েছে। দখল করে রেখা আমরা তারা চিন্তা করলো কি, তারে আমরা দি ফাঁস করলাম, আমরা যদি ক্ষমতা দেয় না,
আমরা তারা ফাট করে এই পাট দিয়ে আদমজি ঝুঁক মেলে নরম নরম কার্পেট বানায়, এই দিনে নিয়ে রাখে, শোভা পায় পশ্চিম পাকিস্তানের বেডরুমে। আমাদের তারা সুন্দর ফসল ফলা এই দিনে খাই গিয়া পশ্চিম পাকিস্তানের তারা, আমরা তারা রাগ হইয়া এই যুদ্ধের মধ্যে ঝাঁপাইয়া পড়ল 1971 সালের 26শে মার্চ। এই যুদ্ধের ঘোষণার পরে আমরা একটা অসম যুদ্ধ, অস্ত্র নাই, শস্ত্র নাই, ট্রেনিং নাই, প্রশিক্ষণ নাই, আমরা জিতাম কেমনে? আমরারে তখন সহযোগিতা করছে ইন্ডিয়ার তারা, যে হ্যাঁ তোমরা যখন লাগছো, যখন তোমরা আমরা সাহায্য করে এই কথাগুলা এখানে গেট চালাও। এখন নতুন প্রজন্ম ফলাফান যারা, আমি যেগুলো বুঝাই বুঝাই করতেছি গেট চালাও। আমরা লাগছি বাইয়ে বাইয়ে, পশ্চিম পাকিস্তানের তারা আর আমরা যখন যুদ্ধ লাগছি আমরা সাহায্য করছে আইয়া ইন্ডিয়ার তারা, আমরা ইন্ডিয়ার সাহায্যে জিতছি। জিতার কারণে তারা করছে কি, তারা এটারে নিজের যুদ্ধ বানাই নিছে, তারা ঘোষণা দিছে আমরা জিতছি। এই যে কয়দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে যে 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানিদেরকে হারাইয়া আমরা ইন্ডিয়ার তারা জিতছিলাম, বাংলাদেশের তারা আমরা উফুরছি। এখন আমরা নামও নাই, আমরা যে যুদ্ধ করছি কোনো কথাও নাই, আমরা যে জীবন দিছে ফলাফেন এটির কোনো উল্লেখও নাই। পাকিস্তানের লগে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছে আর তারা জিতছে, পাকিস্তানের তারা ঠকছে, বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এই ব্যাপারে মাইদিদি একটা লাইনও নাই। তারা করছে কি, এই বিজয়ের দিনে 16ই ডিসেম্বরে যাওয়ার সময় ওই যে পাকিস্তান যুদ্ধের একটা নিয়ম আছে, যারা ঠগে তারা অস্ত্র হারাই দিয়ে যায়, যেমন অস্ত্র নিয়ে যাওয়া যায় না, এই পাকিস্তানিরা সব অস্ত্র ফালাই দিয়ে চলে গেছে পাকিস্তান, আর এই সব অস্ত্র নিয়ে গেছে ইন্ডিয়ার তারা। কে নিয়ে গেছে? কথা না, কে নিয়ে গেছে? ইন্ডিয়ার তারা অস্ত্র নিছে, হাসপাতালের থেকে বিভিন্ন মেশিনারিজ নিছে, বড় বড় কলকারখানা থেকে ভালো ভালো মেশিন খুলে নিয়ে গেছে, গাড়ি সুদ্ধা যেগুলা ছিল এই গাড়ি সুদ্ধা নিয়ে গেছে। তারা যাওয়ার সময় সব নিয়ে গেল। আমাদের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত জলিল তিনি বললেন অসম্ভব, এই দেশের একটা খেরকুটা একটা সুতাও ইন্ডিয়াতে নিতে দেব না। 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছে, 20শে ডিসেম্বর এই মেজর এম এ জলিলরে অ্যারেস্ট করে রয়েছে। অ্যারেস্ট করে সেটা তারা আটকাই নিয়েছে, লুটপাট করে সব আমার দেশের পাকিস্তানের এই ইন্ডিয়ার তারা নিয়ে গেছে। শুধু যদি নিয়ে শান্ত হইতো আমরা মন্ডারে বুঝ দিতাম, আমরা যেন কোনোদিন মাথা আলগি দিয়া দাঁড়াইতাম না পারি। তারা আমাদের এলাকায় যত সীমান্ত এলাকা আছে এই সীমান্ত এলাকা দিয়া আমরাতে নেয় ইলিশ মাছ, আমরাতে নেয় দামি দামি কাপড়, আর হেতারা আমরারে দেয় গাঞ্জা, হেতারা আমরারে দেয় ইয়াবা, হেতারা আমরারে দেয় ফেন্সিডিল। নাউজুবিল্লাহ কইতেন না? আর আমরা এমন ব্যাককলের ব্যাককল হইছি, ইলিশ মাছ দিয়া গাঞ্জা আনে, গাঞ্জা খায়, ইলিশ মাছ খায় হেতারা, আর আমরা তারা গাঞ্জা দিয়া গাঞ্জা খায়। আমরার ফলাফাইনে ইয়াবা খায়, আমরার ফলাফাইনে ফেন্সিডিল খায়। এটা এই জন্যই একটি কথা কোন লাগলো কেরে, তারা আমরারে মাথা উঁচু করে দাঁড়াইতে দিতে চায় না। আমি ছাত্র বয়সে, আমি যখন ছাত্র ছিলাম 96 সালের কথা, আমি তখন বিতর্ক করতাম, মানে বক্তৃতা দিতাম এই পক্ষ বিপক্ষ লইয়া। আমি সারা বাংলাদেশে 3 বার শ্রেষ্ঠ বক্তা হয়েছিলাম, 3 বার। আমি ঢাকা ইউনিভার্সিটি, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ওদের সাথে আমি বিতর্ক করতাম বিভিন্ন বিষয়ের উপরে। বাংলাদেশ কেন উন্নত হচ্ছে না এটা নিয়ে আমি তখনকার সময় সেই ছাত্র বয়সে আমি কিছু পড়ার চেষ্টা করছিলাম। আমি দেখছি তখন দেখছে যে আগের দিনও হিন্দুবাদ নারিকেল গাছ ছিল, মুসলমানরা নারিকেল গাছ লাগাইতো না। তো হিন্দু বাড়তে গিয়া কইতো আমরা তারা মুসলমানেরা ভাই আমরা একটা নারিকেলের বীজ দিয়ে আমরা যেন নারিকেল লাগাইতাম পারি। না না না, কি দরকার, তোমরা নারিকেল গাছ লাগাইতো, কিন্তু এটি যাবে না তো। শিহর টিহরে গাছের পরে টিনের চালও পরে দুপুরে আওয়াজ হয়, তারপরে গিয়া শিকড় টিকরে গাছ নষ্ট হয়ে যায় গিয়া। আমরা পাইতো তো নারিকেল গাছ আছে, যখন লাগে তোমরা ইয়া নিবা। এবার আপনারা বিবেকমান মানুষ, আপনারা আমাকে বলতে হবে বুদ্ধিটা কি সৎ না অসৎ? আচ্ছা এই কথাটা ভাবলে আমরা তারা জিজ্ঞাসা পারছে না, ও নারিকেল গাছ যদি এত ক্ষতি হয়, হিওর টিওরে যদি ফেস্তাই থাকে তা আপনারা লাগাইছেন কিনে?
কি তারা এই কথাটা জিগাইতে পারছে না আমরা তারা বেহতেরা মানুষের মতো হ্যাঁ তারার কথা হইনা বুঝছে। আমরা যখন রোজারি আম্মা যখন কই সিন্নি রানবো তখন তো নাই নাই, আমরা তো আর গাছ লাগাইছে না, হেতারা না লুক দেখাইছে, তখন গেছেন পরে 2 নাইরকল চা 400 আপনার গিয়া ফইরা থাকলো খাওয়াই না নাই। আর ওহন হেতারা না বেচলে আপনার নাইকল পাইতেন না। হেতারা বুদ্ধি করে এই কাম করছে। এখন যদি এই আপনাদের বাড়িতে এই এলাকা কেউ যদি ডাক্তার হইতো চায়, আরেক ডাক্তারের লোক আপনি বুঝতেন গেছেন ভাই আমার ফলাটা মেডিকেলের চান্স পাইছে, ডাক্তার বানাইতাম চাই, আপনি কি কর? সেই ডাক্তারের বুদ্ধি দিছে, একটা বেহতেরা বুদ্ধি পাইছে না? একটা ডাক্তার মানে কত টাকা খরচ জানেন? ঘন ঘন ডাক্তারের দরকার আছে, আমি আছি না? এই ডাক্তারের বুদ্ধি দিয়ে দিছে, আপনার ফুতেরা ডাক্তার বানানো লাগতো না। আমিও তো ডাক্তার, আমিও তো চিকিৎসা করতে আছি। বুদ্ধিটা কি সৎ নাকি অসৎ? অসৎ। এই অসৎ বুদ্ধিটা আমরা উপরে কাজও লাগাইছি। এইভাবে আমি ইন্ডিয়ার ভিতরে বর্ডার বেল্টে অনেক এলাকায় মাহফিলও গেছি। আমি গিয়ে দেখি যে বিরাট বড় বড় বিল্ডিং ইন্ডিয়ার ভিতরে। আমি আমার ভক্ত মুরিদ যারা তারা রেজি গেলাম, ও এত বড় বড় বিল্ডিং তারা কি ব্যবসা করে? হুজুর অন্য ব্যবসা। আমি কি অন্য ব্যবসা কিতা? কয় হুজুর এই যে পাহাড়টি দেখেন, অধিকাংশ পাহাড়ের ভিতরে গাজার চাষ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আর এই গাজার চাষ করে তারা, খায় আমরা তারা। এমন বোকার বোকা এই পৃথিবীতে বাংলাদেশের মানুষ ছাড়া আর আছে কিনা আমার সন্দেহ আছে। এই বাংলাদেশের মানুষ আমরা নিজের ভালোটা বুঝা গেলাম না। আমরা ইলিশ মাছ দিয়া হেতারাত টাইম না, আমরা আঞ্জা দিয়া গাঞ্জা খায়, আমরা নেশা করে। ভাইও আপনি লেখা রাখেন সাদা কাগজে। আমি মুশতাক ফৈজি, আমি নাগাইশের পীর সাহেব আপনাকে বলতেছি, আপনি নেশার কারণে আপনার ব্রেন শেষ, আপনার নেশার কারণে আপনার যৌবন শেষ, আপনার নেশার কারণে আপনার শরীরের শক্তি শেষ, আপনার নেশার কারণে আপনার বুদ্ধি শেষ। এই নেশা করা ছেলেরা যখন বিয়ে করে তাদের বউ তাদের সাথে সংসার করতে রাজি না, ঠিক কিনা? আপনি তো বুঝেন না, এই নেশা আপনারে বেঈমান বানায়, নেশা আপনারে মুসলমান থেকে সরাই দেয়, নেশা আল্লাহ ভুলাই দেয়, নেশা মা চিনা না, বউ চিনা না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা সময় যখন কইয়েই লই। হ্যাঁ, এই যে একটা যে সবসময় মদ খাইলে কি মাথা ঠিক থাকে না? বেঠিক হয়ে যায়। আর মদ খাইয়া সেরা তে ঢুকলো রসিগড়, ঢুকালাইছে গোয়ালগড়। মদ খাইছে তো তার তো মাথায় কাম করে না। ফরসিন বিটার জায়গায় ফুক বিটার ঢুকছে। তো আমরা যে মদ খান না অনেকে, তারপর তো অনেকে দিশা ঠিক থাকে না। নতুন জায়গায় গেলে ফুকবারে ফরসিন মনে হয়, ফরসিনরে ফুক মনে হয়। এটা হয়, এটা কোনো দূষর কথা না। আমিও তো একবার মাহফিল একবার কইতে আছি, আপনারা সবাই ফুক দিকে সাইড পাবেন, সবাই ছাপতে বিল লাগাই লেছে। আমার ফুক দিয়ে সাইড পাবেন না, এটা ফরসিন। আমি ফরসিমরে ফুক মনে করি হাইয়া খালি কইতেছি ফুক বা চাপ পাবো। তারা তো আমার কত শুনতে আছে, ছাপতে বেড়াত লাগিয়ে গেছে গা। কিন্তু হেগুল দিয়া তো খালি হয়েছে গাবি গাড়া হেগুল দিয়া এটা ফরসিম না, এটা লেগে তো আমরা ফুক হেঁটে জেগেতেছি। ভাইও এই যে নেশা, এখন নেশা করে সেটাতে ঘরে ঢুকবো, রসি গরু ঢুকানোর কথা ঢুকালাইছে কোন ঘর? আমার কথা কয় না তো, গোয়াল গরু ঢুকিয়া রসি গরু তো তার বউ আছে, তোতে তো গোয়াল গরু ঢুকছে, তে তো এটা রসিগর মনে করে ঢুকছে, তা তো আর গোয়াল গরু নিজের গোয়াল গরু মনে করে ঢুকছে না। তখন রসিগর মনে করে গোয়াল গরু ঢুকিয়া তে গিয়া সেরা গরুর ফাওয়ার কাছে ল্যান জাড়ার মধ্যে ধরছে। ল্যান জাড়ার ধরে সেরা হাসতে হাসতে কইতাছে, কি প্রত্যেক দিন 2 বেনি করো, আর যদি 1 বেনি? ল্যাঞ্জা কি 2টা না 1টা রে? তো হাতে তো বউ মনে করে গরুরে কইতাছে, প্রত্যেক দিন চুলের মধ্যে 2টা বেনি করো, আর যদি 1 বেনি করছো, কি কারণ কি? তো তার তো সরম নাই, গরুর তো সরম আছে। গরু না তারা লাতি দিয়া বেড়ার হেগুল দিয়ে হালাই দিছে। আব্বা কিন্তু চিন্তা করে না, ও কলজার টুকরা যুবক, তোরা আমার কলজা রে, তোরা আমার কলজা, তোরা যদি না থাকতি আমরা 17 বছরের এই ফ্যাসাদ, এই ফ্যাসিস্ট আমরা দূর করতে পারতাম না। তোমরা আমার কলিজা, তোমাদের দিকে আমরা, তোমাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি, তোমাদের হৃদয় দিয়ে আমরা ভাবতে শিখি। ওই যে 1 গ্রামে যে আরেক বেড়া বিয়া লইয়া গেছে, হ্যাঁ তারা ফুরান আত্মীয় আছে, মনে করেন
জমাদার ভাই আমার আত্মীয়, এই সালাউদ্দিন ইত্যাদি আমার আত্মীয় হয়। তো এই গ্রামে যদি আমার ফুতের লিগে বিয়া যায়, তা আমি সালাউদ্দিনের জিজ্ঞেস, সালাউদ্দিন তোর ভাইয়ের লিগে একটা বিয়া গেছে, তারা মানুষ কির? সালাউদ্দিন আজিজা কার কথা জিগা? আমি বলছি তোমরা গ্রামের হেই বাড়িটা কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। মানে কি মানুষ বাবা, এটা বুঝনের বাহিনী। ওখানে আমরা যে তারারে মানুষ মানুষ কই, আমরা যে তারার আনসার দিয়া ধরতাম চাই ভাই ভাই কই, না হইলে হোক আমার ফিটা দিয়া হ্যাঁ যখন গিয়ে চাষার ঘরে ঢুকিয়া জাগা পায়, এই চাষাই কি আমার বন্ধু না শত্রু? আমার এই ফিডিনটা মানে তোমার এখনো জায়গা পায় কেমনে? আমার দেশে যারা আজকে খুন করে তারা দূর দিয়ে বুঝতে করে ইন্ডিয়াকে ঢুকেলায়, আমার দেশে যারা অন্যায় করে দূর থেকে ইন্ডিয়া ঢুকেলায়, আর হ্যাঁ তারা ওকে আদর করে যত্ন করে রাহে। আমরা ওকে ব্যাহতার, আমরা কি এত ব্যাহতা? আমরা না বুঝি না আর কি, আমরা কি ওকে এত বুঝি না? আপনাদের দূর বুঝার মতো ক্ষমতা আছে। সুতরাং আমার অনুরোধ, কলিজার টুকরা যুবক রে, তোরা আমি কলজা এটা করে না, আমার কাছে কলজার টুকরা যুবক, আমি তোরা কলজা দিয়া মায়া করি। এই কলজাটা যদি কাটটা দেখাইতাম পারতাম, দেখো লাইনে লাইনে খালি যুবক যুবক লেখা। কারণ আমি জানি এখন যৌবন যা, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। যৌবন ছাড়া কিছু করা যায় না, টেম্পার নাই। ওনারা যদি আমি কই দুলাভাই আপনি একটা দৌড় দেন, উনি কইব যে আপনি যান আমি আইতে আসি। আর আমি যদি ফলাফেনকে দৌড় দে, ফলাফেনে কইব হুজুর আমরা যাইতে আসি আপনি আসবেন। ঠিক কিনা কও? তাহলে আমার ছেলেরা যদি এখন একটু বুঝে যায়, আমার ছেলেরা যদি একটু সচেতন হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। সুতরাং আমরা যেই নেশা, যেই মাদক আল্লাহ হারাম করেছেন, আরাম না হারাম? আমার কতক্ষণ আরাম না হারাম? যেই মাদক নেশা আল্লাহ হারাম করেছেন, এই হারামের কাছে আমরা যেহেতু কুত্তার গোশত খাই না, আমরা যেহেতু শুয়োরের গোশত খাই না, কেন? এগুলা হারাম। ঠিক মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, ইয়াবা খাওয়া, এইগুলাও হারাম। এই হারামের কাছে আমার যুবকেরা যাবে না ইনশাআল্লাহ। সবাই করা হবে। তাই বলছিলাম যে এই নেশার কারণে মানুষ ইমান হারা হয়ে যায়, আল্লাহ ভুলে যায়, মানুষ ইমান ভুলে যায়। সে যে মুসলমান এটা তার মনেই থাকে না, মা চিনে না, বউ চিনে না। কারবার তো আরেকটা কথা তো মনে পড়ছে, এটাও কি কইলে তা ওই মদ খাইয়া তে লুড হয়ে গেছে, লুড হইয়া সেটা ঘর দিয়া ঢুকছে, ঢুকিয়া সেটা তার কোনটা বউ, কোনটা মা, কোনটা জি, তার তো মাথায় কাম করে, তো মাদক নেশার কবলে ফেলে রয়েছে, গিয়ে সেটা ঢুকিয়ে দেখে তার বউ, বউরে দেখে সেটা কইতাছে বলবো কটা বাদ দিয়া লাইয়া। ও জিয়ারে দেখছে, জিয়ারে গিয়া সেটা দেখে সেটা কইতাছে বনগো ফ্যানের ভিতরে প্রচন্ড খিদে, দুলা বাদ দিয়া লাইয়া। ও জিয়ারে যখন বন্ডে খেলাইছে বাফে মাইয়া দিছে সিল্লা না, মা কই কি থাকো? কয় আব্বা আমার বন্ডে খেলাইছে। কয়টা কেউর কাছে কইচা বিয়ার উপযুক্ত মাইয়া বাফে জিয়ারে বন্ডাহে, এই কথা শুনলে এই বিয়ার দেওয়ার লাগতো না, দৌড়াইয়া এই বউয়ে আইসে ঘর। এই সেরকম আপনার কত কইছি এটা এটা খাইয়ের লাগবে, মাইয়া ফল বড় হইতাছে, এটা বিয়া দেওয়ার লাগবো। কেরাই হুন্ডালাইছে কি গো আপনি দিতাইরে বন্ডিকা বিয়ে রয়েছে, এবার আইস দেখ মাগো মাথা ঠিক নেই। আব্বা কদ্দুর চিন্তা করতেন না? ও কলজার টুকরা যুবক, কদ্দুর চিন্তা করতি না? আমরা জীবনটা কি এরকম রে? আমরা কি জীবনটার হিসাবটা মিলাইছি কেমনে? এই যে আমি মুস্তাক ফইজ শুরু আসলাম, আস্তে আস্তে বড় হয়েছি, লেখাপড়া করছি, বিয়া শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আমার বাচ্চারা আবার বিয়া করার নানাত করইব, এখান দিয়ে রইল বইয়া খেলা, তারপরে আমি একদিন মরে গিয়া আবার এখান দিয়ে দাদা হইব। এই হইলো আপনার জীবন না আব্বা, এটার নাম জীবন। অনওয়াবগঞ্জের মুসলমান কলিজার টুকরা যুবক, মাগরিবের পরে মাহফিলকে তোমরা সার্থক সুন্দর করে দিয়েছ, মাহফিলকে তোমরা জনসমুদ্রে পরিণত করে দিয়েছ। এত মানুষ লাগে না সমাজ বদলাইতে। ১৫০০ বছর আগে আমার নবীজি ৩১৩ জন সাহাবা নিয়া বদরের প্রান্তরে ১০০০ প্রশিক্ষিত সৈনিককে পরাধুষ্ট করে পরাজয় দিয়ে যদি তারা ইসলামের লাল সূর্যটাকে ছিনিয়ে আনলো,
কলেমা খচিত পতাকা পোত পোত করে উড়িয়ে দিল। তাইলে আমাদের দ্বারাও সম্ভব। এত মানুষ লাগে না আব্বা। আজকে সবাই মিলে কলিজার টুকরা যুবকেরা শপথ নাও, যেদিন গেছে একেবারেই গেছে। হেলায় হেলায় একটা সেকেন্ড সময় আমরা আর নষ্ট করতে চাই না। সবাই মিলে সুন্দরভাবে এই সমাজটারে আগাই নিতে চাই। এই সমাজ হবে সোনার সমাজ, ঠিক কিনা? এখন সমস্যা হলো, যারা মাদকের নেশায় পড়ে গেল, যারা মাদকাসক্ত হয়ে গেল, তারা কি শেষ হয়ে যাবে না ফিরে আসবে? এই ব্যাপারে আমি একটু পড়তেছিলাম, পরে পাইলাম নেশা দুই ধরনের হয়। একটা হলো গভীর নেশা, আরেকটা হলো হালকা নেশা। একেবারে খুব গভীর, আপনি তাকে রিহ্যাব সেন্টারে নিয়ে যেতে হবে। তাকে, যেখানে আপনার ছেলে যদি এমন হয় যে সে মাদকের সাথে এমনভাবে জড়াই গেছে, সে ফেন্সিডিল ছাড়া থাকতে পারে না, নিজের শরীরের গুস্ত নিজে টাইনা ছিঁড়া ফেলায়, নিজের চুল নিজে টাইনা ছিঁড়া ফেলায়, তার অবশ্যই চিকিৎসা করতে হবে। আর যদি এমন না হয়, তাকে দিনই পরিবেশে তাকে বড় করতে হবে। মনে করেন দিনই পরিবেশ মানে কি? আপনার ছেলেটা নেশা করে, কোনো একজন বড় আলেম, আপনি তার কাছে বলবেন যে হুজুর আমার ছেলেটা তো নেশা করে, তার মা কয়টা টেহা জমাইছে মুরসাল বিচ্ছা ডাক্তার দেখানোর লেগিয়া, গ্যাস্ট্রিকের তা আলসার হয়ে গেছে, তো হেইটে চুরি করিয়া কোন বাইক বিলে এই গাঞ্জা বেছে, কোন বাইক বিলে এই ফেন্সিডিল বেছে, তো হ্যাঁ লগিয়া বইয়া থাকে হেই বাইক। হুজুর আপনি কিন্তু তারে লগে লগে রাখিয়া, তারে যদি কোনো বড় আলেম তাকে রাখতে রাজি হয়, তাইলে সে যদি বদলাইতে রাজি হয় যে হ্যাঁ আমি বদলাই যেতে চাই, তাহলে সম্ভব। তারে ভালো সঙ্গ দিলে, ভালো পরামর্শ দিলে সে বদলে যেতে পারে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব হলো মা, বাবা, ভাই, বোন, এই চারজন কোনো মাদকাসক্ত ছেলেকে নার্সিং করতে হবে। 24টা ঘন্টা তাকে আপনার নজরে নজরে রাখতে হবে। সে কই যায়, কার সাথে মিশে। মাগরিবের টাইম হইলেতে করতে পারি জিজ্ঞাসা, একেবারে এই ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া জিন্সের প্যান্ট ফিন দেয়া সাজ্জা সুজ্জাতে বার হয়। যখন দেখবেন যে রাতের 3টার সময় পর্যন্ত ঘুমায় না, তা আমিও তো 3টা পর্যন্ত ঘুমাই না। আজ যত ঘুমাইছি সকাল 5:30। এটা আমার মতো তে যদি ওয়াশ কইরাইয়া না ঘুমায় তততে আরো ভালো না। আবার হুদুদি তেই বইয়া থাকে, তে আডে, তে উডে, তে মোবাইল চালায়, রাতের 3টা বাজে, আপনার ঘুম শেষ, আপনি ঘুমের তো উঠছেন নামাজ পড়তে, উঠটা দেখেন তে ওখানে ঘুমাইছে না, বুঝবেন যে কুসকুস কালা হয়। নমুনা খারাপ, নমুনাটা বেশি সুবিধার না। এই জন্য উঠতি বয়সের বাচ্চাদেরকে, ছেলে হোক মেয়ে হোক, কয়েকটা কথা বলি, খুব মন দিয়ে শুনে। 1 নম্বরে আলাদা রুমে থাকতে দেওয়া যাবে না। আলাদা কোনো রুমে থাকতে দেওয়া যাবে না। 1 নম্বর কাজ হলো আপনি আলাদা কোনো রুমে থাকতে দেবেন না। যদি হ্যাঁ বাচ্চাটা আপনার ছেলে 15-16 বছর বয়স, তারে যদি আলাদা রুম দেন, কিন্তু দরজা বন্ধ করে সে ঘুমাইতে পারবে না। সে ঘুমাইতে হবে দরজা খুইলা। কথা কি বুঝতেছেন আমার? যে আমাদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এই দেবিদ্বারে যিনি সংসদ সদস্য প্রার্থী সামনে, আমাদের সাইফুল ইসলাম শহীদ ভাই, তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তুমি আপনাদের কাছে একটু দোয়া নেবে, আমি সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। আমরা এই বাচ্চা, এই বসো, ওমা কি ধরে বুঝছে না। মোবাইলটা বন্ধ কর, লাইটটা বন্ধ করো। ওই যে কথাটা কইতাম ইসলাম, আপনার বয়স, আপনার ছেলের বয়স 15-16 বছর, তাই যদি আলাদা রুমে হুত্তো চায় তো ঘুমাও, কিন্তু সাবধান, রাতের বেলা দরজা বন্ধ করে ঘুমাইতে পারবে না। এটা আপনি দেবেন না, নট অ্যালাউ। রাতের বেলা 15-16 বছরের ছেলে যারা অথবা মেয়ে, তাদেরকে দরজা বন্ধ করে ঘুমাইতে দেওয়া যাবে না। সে দরজা খুলে ঘুমাবে, পাশের রুমে তার আব্বা আছে, যে কোনো সময় তার রুমে ঢুকবো, ফুতের রুমে বাফে ঢুকবো, তো দরজা বন্ধ করে ঘুমাইতে পারি। তইলে তে যেহেতু দরজা বন্ধ করে, তইলে বুঝা গেল তার কোনো না কোনো একটা মতলব আছে। নাহলে তো দরজা বন্ধ করে নিচে আছে, ঘর দেখতে মেন দরজা তো আমরা বন্ধ করে আনছি, তুই ভিতরটা আবার বন্ধ করো স্কৃতি, তুই এটা করতে দেওয়া যাবে না। ছেলে হোক মেয়ে হোক, বন্ধ করতে দেওয়া যাবে না। 2 নম্বরে মাদক থেকে যদি এই সমাজকে ফিরিয়ে আনতে হয়, 2 নম্বরে যেই কাজ, এই কাজটা হলো
একাকী সন্ধ্যার পরে অথবা দিনে একা একা দীর্ঘ সময় আপনার বাচ্চাকে ঘরের বাইরে রাখা যাবে না। ছেলে সহালে বাড়িছে, দুপুরে খাওয়ানোর খবর নাই, একবারে মাগরিবের পরেও আইসা না, তে রাতের 12টার সময় আইসে, সারাদিন আসিল কো, খাইছে কো, আপনি খবর লন না, তে কইছে যে বন্ধু বান্ধবের লোকে খাইয়া লাইছি না, আমার গরু রান্না হইছে, তার মা রাঁধছে, তে বাইরে খাইতে গেলি। এই জিনিসগুলো আপনারা যখন খামখেয়ালি করবেন তখনই বুঝবেন যে সমস্যা, নিদারুণ সমস্যা শুরু হয়ে গেছে। 1 নম্বরে আলাদা রুমে থাকতে দেওয়া যাবে না। 2 নম্বরে দীর্ঘ সময় আব্বা আম্মার কাছ থেকে 15-16 বছর বয়সের বাচ্চাদেরকে, যে টিন বয়সটা, টিনেজ কয় যে টিনেজ কয় যে টিন বয়স, 3 কয় থেকে শুরু হয় 13 থেকে, 12-এর পরে হলো 13, 14, 15, 16, 17, 18, 19, তারপরে কি 20। এই যে টিন 13 থেকে 19, এই বয়সটা হলো সবচেয়ে ডেঞ্জার। এই টিন লাস্টে দিয়ে যে ডিবিতে টিন আছে ইংরেজিতে 13, 12-এর ভিতরে কি টিন আছে? এবার চাই আমি সকাল লাগাইতাম ফলে ভালো আসিল টিন। এই 12-এর ভিতরে টিন আছে রে, টিন আছে 13-এর ভিতরে, 13-এর ভিতরে টিন আছে, 19-এর ভিতরে টিন আছে, 20-এর ভিতরে আবার টিন নাই। এই টিনেজ কয় যে টিনেজ বয়, টিনেজ বা এ গার্ল মানে কি, ওই 13 থেকে 19 এই বয়সটারে কয় টিনেজ। এই টিন এজ যেটা, এই বয়সের বাচ্চারা ডেঞ্জারাস হয়, কারণ তখন তাদের ভালো মন্দ বুঝার ক্ষমতা থাকে না, তারা ভালো বুঝে না, মন্দ বুঝে না। এই জন্য তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে বন্ধু বানাই ফেলতে হবে। আপনি মা, মহিলারা যারা আমার কথা শুনতেছেন, আপনি মা, আপনি আপনার মেয়েকে বান্ধবী বানাবেন। মেয়েটা যেন স্কুল থেকে আইসা বলে, আম্মা আজকে যে আমি স্কুলে গেছিলাম, একটা ফলা আমার একটা সিডি দিতে কইছিল যে তুমি এটা ফইরো, আমি আনছি না। তাহলে মাই কি করতে পারবো, বুঝাই কত জিগো এটি খুব খারাপ, এটা করে তোর বাহের বদনাম হইব, তোর বাহে মসজিদ কমিটির সভাপতি, এইতে সিডি দিব, দিয়া সেটা তাইতে কইব আইটা, আমি তার কাছে সিডি দিছি, তাই আমার সিডি গ্রহণ করছে, এরপরে বিয়ার প্রস্তাব আইব, এরপরে কইব তোর লগে সম্পর্ক আছে। আম্মা আমি তো দেখতামও পারি না, হ্যাপলাই কোথায় কাম হইতো না। এই যে কথাটি মার কাছে বাচ্চায় কইতে পারবো, কইতে পারলে তখন মা ভালো পরামর্শ দিতে পারবো। এমনে 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 আমাদের এই টিনেজ বয়সটা, এই যে 13 থেকে 19, এই সময়টা আমরা পাহারা দিয়ে রাখা লাগবে। আজকে এই সময়টাই ডিস্ট্রয় হচ্ছে আমার জাতি। যেই বাচ্চাগুলা আব্বা আম্মার কাজ, হাতের কাজ নেওয়ার কথা, এখন এটি নাক ডাইকা ঘুমায় ফজর পর্যন্ত, সকলে ঘুমেতে উঠে তে যায় ঘুমাইতো, গজব করে দিচ্ছে। ওই পরিকল্পিতভাবে আমার 3 পার্শ্বে ভারত থাকার কারণে সমস্ত মাদক বর্মা রুটে এবং ইন্ডিয়ান বিভিন্ন রুটে আমার বাংলাদেশে ঢুকতেছে। এইগুলা ঢুইকা পরিকল্পিতভাবে আমার যুব সমাজকে আজকে শেষ করে দিচ্ছে। মুসলমান, আবার আসল কথায় আসো। শেষ কথা যেটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন করে মানুষকে ভালো বানাইতে চান, আমি তো আমার মতো করে আপনাদেরকে কিছু পরামর্শ দিলাম। কোরআনুল কারীমে 21 পারা একটা সূরা আছে, সূরাটার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। সব একটু কথা কইয়া, আমরা ভয় পাবো কে? জোরে করে একটু কারে? আল্লাহ। ভাই, এই যে ভাই, এদিকে তাকাই থাকেন, আমিন কর। আহা, জোরে কর। আমরা যদি ভালো মানুষ হইতে চান, এই মাদক, এই নেশা, এই সন্ত্রাস, এই যুদ্ধ, এই লুটতরাজ, রাহাজানি, পরের ধন নষ্ট, হিংসা বিদ্বেষ, সব কিছু থেকে একটা প্র্যাকটিসিং মুসলিম, পারফেক্ট ইমানদার যদি হতে চায়, তাইলে আল্লাহ 1500 বছর আগে নবীজিরে ডাক দিয়া গেছে, ইয়া আইয়ুহান নবী, ও নবী, আপনি যে সোনার মানুষ বানাইবেন কি দিয়া? তাকওয়া বানাইবেন আল্লাহর ভয় দিয়া। কয় ভয় কি জিনিস? আল্লাহ নবী আবার কয় তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। এই আমার উম্মত, এই ভয় থাকে এই জায়গাটাতে, এই কলজারার ভিতরে আল্লাহর ভয় থাকে।
আল্লাহ দেখেন কি আল্লাহ, একবারও কয় না ফির সামনে ডরাইও, একবারে কয় না নেতারে ডরাইও, একবারও কয় না আম্মারে ডরাইও, একবারও কয় না আব্বারে ডরাইও, কয় ডরাইও আল্লাহ। কেন কয়? এই কারণে কয়, কয় যে আপনি ফির সামনে যদি ডরাইতেন কয় তো ফির সাহ নাগাইশের ফির সাহ আইয়া পড়ছে এখন ফতেহাবাদ নবাবগঞ্জ, এখন নবাবগঞ্জ আইয়া পড়ছে নাগাইশের ফির সাহেবে। এখন আমার মুরিদ মনে করেন আছেন কুমির এই নাগাইশ, তা আমার ডরাইতো কইলে তো হেবারা তো জানছে আমি এখনো আছি, তো হেবারা আমার ডরানোর দরকার, আমি গেলে আমার ডরাইতো, আমি এখনো হেবারা যা মন্ডায় ধরে তা করতো, তখন বাবিদার দেখতাম না। আপনি গেছেন ঢাকা, মায়ের হইছে ফতেহাবাদ, কুটনা, নবাবগঞ্জ, এখন আপনার আল্লাহ কইছে তোমার মারে ডরাইও, ডরাইয়া লাভ কি? আপনি তো ঢাকা, মাই হইলো বাই, তো মায় তো আর দেখে না, কইছে নেতারে ডরাইও, নেতাই রয়েছে ঢাকা, কর্মী রয়েছে কুমিল্লা, তো ডরাইয়া লাভ হইব কি? এর লেগে আল্লাহ কয় না 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 না, ফির সাপ না, লাট সাপ না, নেতা না, মন্ত্রী না, এমপি না, কাউরে না ডরাইবা, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহরে। কারণ তুমি নিকষ কালো অন্ধকার রাতে, গভীর রাতে তুমি যদি লুকাইয়া লুকাইয়া একটা গুনাহ করো, কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখার বাকি থাকে না, ঠিক কিনা? মাহফিল হইলে এখন তুমি চাইয়া দিছো, হ্যাঁ তো ঘুরব আমিন ভাইও, তাইলে আপনি সোনার মানুষ হন, সোনার মানুষ হয়ে যান। আপনি আল্লাহরে ডরা। এইরকম ডর কারা ডরাইছে? হযরত উমর, তিনি যখন ক্ষমতায় আরোহণ করলেন, তিনি বললেন আমার দেশে এমনি তো মাদক হারাম, আর যদি ধরতাম পারি টের পাই। উমরের মতো মানুষ যার এ পর্যন্ত শোনা, উমরের মতো মানুষ, যেই মানুষটা এখন আমরা দেশের সুট্টা সেটটা ভাত খাইতো না লইলে কিতা করে, এই যে মনে করেন জালালের বাচ্চা ভাত খায় না, তো জালালের বউয়ে ডর দেখায়, এই বাগাইয়ে বাগাইয়ে ইন্দুরাইয়ে ইন্দুরাইয়ে নানান তার কইয়া কইয়া ডর দেখা না। আর মদিনার মানুষগুলা বাচ্চারা যখন দুষ্টামি করতো না খাইতো, তখন তাদেরকে ভয় দেখে যায়, উমরাইয়ে উমরাইয়ে, সুবহানাল্লাহ কইতেন না? আপনি আবার বুঝছেন উমরের উজর। নবীজি ডাক ডাক উমর রে, ওমর তোরে তো দুনিয়ার মানুষের ডরায়, শয়তানও যদি দেখে যে উমরে আইতে আছে, উমর এই রাস্তা ফালাইয়া আরেক রাস্তা দিয়া জায়গা, সুবহানাল্লাহ কইতেন না? এখন উমরে কইছে আমার দেশ, সবাই মন দিয়ে শুনতেছেন কথা, আমার দেশ আমার শাসন আমলে কেউ যদি নেশা অবস্থায় ধরা পড়ো তো টের পাইবে আমি কি জিনিস। সবার অন্তরে কি ভয় ঢুকছে নাকি ঢুকে নাই? সাংঘাতিক ডরাইছে। একবেলা এমন নেশা, তে নেশা না করলে তে বাঁচত না, তে করছে কি মদের বোতল সাদ্দরগাঁও দিয়া মদের বোতল বগলের নিচে লইয়া আটা শুরু করছে পাহাড়ের দিকে, আল্লাহ আল্লাহ কইরা পাহাড়ের ভিতরতে খাইয়া হ্যাঁ তে নেশা টেশা কাটতে চললে কাম লাগলে এরপরে বাইতা এই 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 আল্লাহর খেলা দো, তে যখন মদের বোতলে আটতে আছে, শরীরটা কাঁপতে আছে, যদি ধরা পড়ি রে তইলে তো সব আজ মাইরে এলেব আমার উমরে, তার ফাইলে আমার শেষ। এই কথা চিন্তা করে করে আগাইতেছে। আল্লাহর কি কুদরত, কয় কদম গিয়া দেহে উমর সামনে পড়ছে। সুবহানাল্লাহ কেন তো? এতক্ষণ ভয় পাইছে কারে? উমরে। কারে ভয় পাইছে? যেই উমরে ডরাইছে সেই উমরে সামনে পড়ছে। এখন শরীরটা তার বেড়াইতের মতো করেছে না, শরীরটা কাপ দিয়া লাইছে, নাইয়াটা বেড়াইয়া শিখা দিয়া লাইছে, তার অহন কি তা করো? সাদ্দরের তলে তো মদের বোতল, এখন কি করো? আজকে তো নিশ্চিত ধরা কোনো সুযোগ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর ভয়। ওই যুবক চাদরের নিচে মদের বোতল, ভয় কম্পমান, কলিজা শুকাই গেছে, ভিতরে পানি নাই। ওমর চলে আসতেছে সামনে, এখন তো আজকে উপায় নাই, ধরা পড়েই যাব, আমার বোধহয় আর বাঁচার উপায় নাই, আমি আজকে মারাই যাব, মারাই খাবো। যুবকটা মনে মনে এত ভয় পাইলেন, মনের অজান্তে চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। যুবক
বলে বলে গো আল্লাহ, ও আল্লাহ, সব শক্তি যেখানে শেষ, তোমার শক্তি সেখানে শুরু। আমি খালেস অন্তরে বিশ্বাস করো, আমি তোমার সাক্ষী রাইখা ওয়াদা করতেছি, তুমি যদি আমারে আজকে বাঁচাই দাও, তুমি তো পারো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ নাকি বান্দার জন্য সবগুলো রাস্তা সহজ করে দেয়। মাওলা ও রব্বা কারীম, আমিও তোমার পথে চলতে চাই। আমি একটু বিপদে চলে গেছিলাম, আমি একটু ধরা খাইয়া গেলাম। মাওলা রব্বা কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি জীবনে আর এই কাম করব না, আমি জীবনে এই কাম করব না। আমারে তুমি আজকের মতো বাঁচাই দাও, আমারে তুমি বাঁচাই দাও। আমি আর জীবনে মদের কাছেও যাব না, খাবো তো দূরের কথা, ফিরেও তাকাবো না। আল্লাহ, ও আল্লাহ, তুমি তো পারো, তুমি ছাড়া কে আছে আমার? তুমি না বলছো উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। আমি না তোমারে ডাকতেছি, তোমার কি মায়া লাগে না? আমি না তোমারে ডাকতেছি, মাওলা আমারে বাঁচাও। উমর সামনে পড়ে গেছে, উমরের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ পারে নাকি পারে না? বাঁচাইতে আল্লাহর যদি মন চায়, পারে নাকি পারে না? কান্নাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ এত পছন্দ করলেন, চোখের পানি তার টপ টপ করে পড়তেছে। আল্লাহ তার মনের ভিতরে একটা বুদ্ধি দিয়া দিলেন। এবার উমরও সামনে চলে আসছেন। উমর ডাক ডাক, এই অবেলায় পাহাড়ের দিকে একা একা কেন হাঁটতেছ? চাদর কেন গায়ে দিয়া রাখছো? সুবহানাল্লাহ বলুন না। আবার লোকটা কয়, এমনি একটু আসছিলাম, চাদর খুলো দেখি। চাদর খুলো, চাদরের নিচে কি? আবার যুবকটা ডাক দেয়া কয়, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওমর, চাদরের ভিতরে একটা বোতল আছে, বোতলের ভিতরে একটু দুধ আছে, আমি একটু দুধ দিয়ে যাচ্ছিলাম। কয় দেখি খুলো চাদর। চাদর খোলা হলো, দেখি বোতল। ওমর বোতল নিয়ে নিলেন, নাকের কাছে নিয়ে তিনি টের পাইলেন মদের কোনো গন্ধ নাই। তিনি বুঝে নিলেন দুধ। যিনি সেকেন্ডের ভিতরে বোতলের মদকে দুধ বানাই দিলেন, তিনি কে? আজকে তুমি নিয়ত করো যুবক, ও কলজার টুকরা যুবক, তুই তো মা ছিলস না, তোর মা তোর জন্য কি না করছে? মানুষের বাড়ি কাম করছে রে, তোর আব্বা ছোটবেলা মারা গেছে, তোর মা মানুষের বাড়ি কাম করিয়া টেহা জমাইয়া তোরে পড়াইছে, তুই ইউনিভার্সিটির চান্স পাইছ, তোর মারে তুই ফোন করছ, আব্বা সব ফলাফাইনের জিন্সের প্যান্ট আছে, আমার নাই। মাই কয় টেনশন করিস না ফুট, এর দূর পর্যন্ত যখন নিতাম পড়ছি বাহিরাও পাবা, যে বেদ কাম করে তারারে গিয়া কইছে, আমার ফুতে তোমার সালে ইউনিভার্সিটির পরে জিন্সের একটা প্যান্ট লাগবে, ২৫০০ টেহা দিলে লাগে। কয় টেনশন করো না, তুই জিন্সের টেহার কথার নাম কইয়া ২৫০০ টেহা নিয়া তুই ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন গোপন জায়গায় বৈশা বৈশা ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে তুই মাদক খাস, তুই মায়ের কথা ভুলে গেছস, তোর মায় কাপ কইরা টেহা পাঠায়, আর তুই গিয়া নেশা করস। আব্বা একদিন বুঝবি যে এই দিন তুই বাপ হইবি। এখন তো তুই বাপ হস নাই, তো এখন যেদিন বাপ হয়ে যাবি ওই দিন বুঝবি। আমরা সবাই মিলে ইচ্ছে করলে আমার সমাজটাকে বদলে দিতে পারি। কলিজার টুকরা যুবক, অনুরোধ করে বলে যাই, আদর করে বলে যাই, মায়া নিয়া বলতেছি, তোমাদের যারা যুবক আছো, যদি ভুলে বন্ধুর পেছে পড়া, শয়তানের কুমন্ত্রণায় পড়া, নফসের তাড়নায় পড়া যদি ভুলটা করে থাকো, আল্লাহর হস্তে আজকে এই মুহূর্তে ওই উমরের সামনে পড়ে যুবক যেমনে ওয়াদা করেছিল, যেমনে তওবা করেছিল, আজকে এই মুহূর্তে তওবা করো, আল্লাহ তোমার ভাগ্য বদলে দেবে। ঠিক কিনা? আল্লাহ তোমাকে বদলে দেবে, কোনো চিন্তার দরকার নেই। ভাইয়েরা কিছু কইরা যাবে। এই যে আমার আদরের জালাল, আমার আদরের আমার ভাগনাডি মহিউদ্দিন, জালাল, তারপরে গিয়া সালাউদ্দিন,
এটা মিল্লা মিশা এলাকার মানুষের বঞ্জামাই লইয়া আমার বাগনি জামাই, তারপরে সবাই মিল্লা জিল্লা আপনারা লইয়া এই যে একটা মাহফিল করার কারণে আজ আমি এই কথাটি কইতাম পারছি, আপনারা শুনতে পারছেন। আমার যুবকগুলা বদলাইতেছে, তারা মনে মনে চিন্তা করতে আছে। এটা একটা বিরাট সুযোগ। ইচ্ছে করলে আপনি সমাজটাকে বদলে দিতে পারেন। অহন বাংলাদেশও 250 টাকা হইলে একটা বালা কম্বল পাওয়া যায়, মাত্র 250 টাকা হইলে সুন্দর কম্বল পাওয়া যায়। এই গ্রামও কেডায় শীতের ভিতরে রাতের বেলা ঘুমাইতে পারে না। আমার জালালে, আমার সালাউদ্দিনে, আরো ফলাফেন্ডিনে লইয়া সবাই ইমাম সামনে লইয়া একটা তালিকা করুক, দেখবেন 20 জন মানুষও পাইতো না যেই মানুষটি একটা কম্বলের লিগা ঘুমাইতে পারে না। এই 20টা বেডি অসহায়, জামাই নাই, বাচ্চা কাচ্চা নাই, সৈয়াতুল্লাহ খাস জায়গার ভিতরে স্কুলের মাঠও বুড়া বেডি থরথর করে কাফে ঘুমাইতে পারে না এই শীতের ভিতরে। আমরা যদি ফলাফাইনে মিললা কিছু সান্দামন্দা তুললা 20টা কম্বল কিনা রাইতের 12টার সময় ফাহারা দিয়া গিয়াসের যদি 20টা বেডি তার ঘর, 20টা বেড়ার ঘর, যদি 20টা কম্বল দিয়ে আইতাম পারতাম, জান্নাতের লাগিয়া বছরে বছরে মন লাগতো না। জান্নাতে তোমারে বিচারবো, ঠিক কিনা কম? সহজ। আমার এই যুবকেরা যারা আজকে মাহফিল সাজাইলো, তারা ইচ্ছে করলে অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পারে। ইচ্ছে করলে যেই ছেলেরা লেখাপড়া করে না তাদের লেখাপড়ার ব্যবস্থা করে দিতে পারে। আমি তো খেয়াল করে দেখছি, শুরু করলে হয়তো আপনি শুরু করেন, দেখবেন আল্লাহ ঢাইলে দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আমি মুশতাক ফয়েজি, আমি কোনো এত ধনী মানুষ না, এত বড় হুজুরও না, আমি বক্তাও এত বড় না। তো বিলে হুজুর আমরা দিয়ে আপনার ওয়াজ শুনতাম, তো বড় না হইলে এতদিন আইসি কিতা, আমরা বড়র দরকার কি? আমরার ভিতরে একটা মহব্বত আছে। আমি মুস্তাক ফয়েজি আইলে আপনার যে হগলে দৌড়েই আইয়া পড়ে, এটা হলো খাতির, এটা হলো একটা টান, এটা হলো একটা ভালোবাসা। আমি খুব তাল গাছ একটা লাট সাপ এর লাগিয়া না, ঠিক কিনা কম? এই আন্তরিক মহব্বতে আমরা চেষ্টা করলে অনেক কিছু বদলে ফেলতে পারি। কারণ আপনারা যে আমার চিনে, আমার যে মানুষের চিনে, কবে মিলে আমি জানাম, কবে মিলে আমি কিতা কইসলাম একবার এই মাহফিল, সেইটা আমার আরো তখন বুর্খা গাও দৌড়ের বাহি বেশি যে একটা বিপদে আছি। গত বছর শহীদ ভাই হজ গেছি, মেসফালা আমি দাঁড়াই রয়েছি, এমন টাইমে সৌদি আরবের শুধু বাচ্চা তার আব্বারে টাইম না আমার কাছে না খেলা করাইছে। আমি তো কই হয়েছে কারণ আজ্জা খাইছি ধরা, আজ্জা যে কি বিপদ রে আল্লাহ জানে। এটা কাছে না সেটা তার আব্বা আমারে দেখাই আঙ্গুল দিয়া কয়, মুরব্বী মুরব্বী। আমি বেড়া তোরা ডরে বেড়া আইয়া পড়লাম সৌদি আরব। হ্যাঁ আইয়া বেড়াইয়া তোরা আমার গেরাল দিয়া লাইছ কিতা কইতাম রে। পরে কি হলাম, আমিও আইস দিয়ে গেছি গে। ভাইও পরিচয় যার বেশি তার দায়িত্বটাও বেশি। আমি ফিরসাব হিসাবে আমার যত দায়িত্ব, আপনার সাধারণ মানুষ হিসেবে এত দায়িত্ব না। শহীদ ভাইয়ের যেই দায়িত্ব, সাধারণ একজন ভোটারের এই দায়িত্ব না। একটা ইমাম সাহেবের যেই দায়িত্ব, মুসল্লির কোনো এই দায়িত্ব না। একটা এমপি হলে যেই দায়িত্ব, সাধারণ একজন মেম্বারের দায়িত্ব না। এই চিন্তা থেকে সারাটা বাংলাদেশও যেহানো যায়, গিয়ে দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে। চিন্তা করলাম, আরে আল্লাহ যখন আমার একটা পরিস্থিতি দিছে, মানুষের যখন আমার এই সিনে একটা কারবার ঘটাই দেয় বাসিয়ার মরি, চিন্তা করলাম যে ফ্রি একটা টাকাও নেব না, একটা ফ্রি হাসপাতাল করে দেবো ইনশাআল্লাহ। সবাই কলা আমি সেই চিন্তা করে আমার ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া আমি বিরাট বড় একটা প্ল্যান করিয়া আমি যখন চিন্তা করলাম যে একটা হাসপাতাল করা ফ্রি। হাসপাতাল হলো 21,000 স্কোয়ার ফিট, প্রায় 50 শতক জায়গা আমার হাসপাতালের ভিতরে ঢুকে গেছে। আবার বুঝেন কি কারবার, দোতলায় 3 তলায় মসজিদ, এক লগে নামাজ পড়বো 6,000 লোক। মার হাবা কইতেন না, 6,000 লোক এক লগে নামাজ পড়বো, আর নিচতলায় ফ্রি হাসপাতাল। আমি যখন এটার কাম শুরু করছি আমি সত্য ডরাইছি। ইঞ্জিনিয়ারে জিজ্ঞেসি কত রে লাগবো, তো হুজুর এটা করতে 30 কোটি টাকা লাগবে। কোষ কিতা বেড়া এত টাকা আমি ফায়ামকো, তো হুজুর সাহস কইরা নামে। তখন আমি একটা নিয়ত করলাম, আমি মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি ড্রাইভারের বেতন, তেল খরচ, পরিবারের খরচ বাদ দিয়া 1 বছর আমি জামাইছি 25 লাখ। কয় লাখ? কথা বলো, কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে শুরু করছি। আর আজ আমি আপনারা এখন আওনের আগে মাদ্রাসাত বইয়া চাইছিলাম কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 6 কোটি 23 লক্ষ টাকা। আজকে 2025 সালের 19শে ডিসেম্বর পর্যন্ত 6 কোটি 23 লক্ষ টাকা
আমি আমার মসজিদ হাসপাতালের পিছনে খরচ করেছি, আমি দিছি মাত্র 25 লাখ, বাকি টাকা আসলো থেকে 5,98,00,000 টাকা কোত্থেকে আসছে? আমি মাহফিলে ছিলাম, একদিন মাদ্রাসায় নাই, পরের দিন গেছি, পরে ফলাফেলে হুজুর কালকে একটা ঘটনা ঘটছে। আমি কি ঘটনা? হুজুর একটা বেডি, ভগিন্নি বেডি এই ভিক্ষা করে মসজিদের কাছে দিয়ে যাইতেছে মাগরিবের টাইমে, যাওয়ানোর সময় ফলাফেলে জিজ্ঞাসা, ও এটা হলো কিতাব, ফিসা বুঝুর এতটা কিতাব বানায়, কয়টা একটা হাসপাতাল আর মসজিদ, তো তোমরা খাড়ি আসেনি? আছে তো কারণ স্যার খাড়ি ডালছে, পরে সারাদিন ভিক্ষা করে বেডিডায় যেই চাউলটি পাইছে এটি ডাইলা দিয়া কান্দা দিয়া কয়, হুজুর রে কইও সারা জীবন তো ভিক্ষা করে বাইক নিলাম, আর যে মসজিদও দিয়া গেলাম, আমি সারা রাত ঘুমাতে পারি না। আরে কয় কি ভিক্ষা করা মহিলা এই কারবার করে গেছে, আমি আর ঘুমাইতে পারি না। ভাইয়ারা দয়া করে আপনাকে তো দোয়া করে, আর আমার এখানে একটা এতিমখানা আছে, আমার ফুতে আমি যা খাই আমার এতিমখানার বাচ্চারা তা খায়। আমার ছেলে যেই মানের কাপড় পরে আমার এতিমখানার বাচ্চা, আপনাকে দেখেন একটু ভিজিট করেন, এতিম আপনি বুঝবেন না এটা যে এতিম, এটা এতিম আপনি বুঝবেন না। আপনাদের এলাকায় কোনো যদি এতিম বাচ্চা থাকে দয়া করে আমার এখানে পাঠাই দেবেন। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মানে আমার একটা হিপসখানা আছে, কেউ যদি মনে করে আপনি বিদেশ থাকেন, আপনি আপনার বাচ্চাটাকে নিশ্চিন্তে দিতে চান, তাহলে আমার 4তলা বিল্ডিং, নিচতলায় গেট, গেটের ভিতরে তালা, তালার সামনে দারোয়া, বের হওয়ার কোনো সুযোগ নেই, নিশ্চিন্তে সে পড়বে, 18 একর জায়গা, বিকালবেলা সে খেলবে আনন্দের সাথে। আমার এখানে আলেম মাদ্রাসা, আমি চেষ্টা করতেছি জাতিকে কিছু করে দিয়ে যাওয়ার জন্য। আমি তো থাকবো না, একটু মোশতাক ফয়েজি থাকবে না, কিন্তু কিছু একটা করে যাওয়া দরকার, সেই চিন্তা থেকে আমি এই কাজগুলা করে যাচ্ছি। প্রাণ ভরে দোয়া করে, এই যে করোনার সময় আমি বাজার করে রাইতের 12টা 1টার সময় মানুষের গড় নিয়ে বাজার দিয়েছি, বানান্য গল্প না, চেষ্টা করছি। এই যে গত বছর বন্যা গেল, 15 দিন আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমার এই নতুন মসজিদের নিচতলার থাকিয়া বুক ফানি ভাঙ্গা আমি মানুষের গড় চাউল ডাইল লইয়া গেছি, নেডির আহের হ্যাঁ, তাদের দেখে আমার কান্দা দিয়েছে, হুজুর আপনার মতো মানুষে ফানিতে মেলাইছে, এমনি সমস্যা কি? আপনারা সবসময় আমারে দেখে, আমি আপনারা দেখতাম মনে কয় না, আমারও তো দেখতাম মনে কয়। আল্লাহ যেন আমাদের সবাইকে এইভাবে দায়িত্ব পালন করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হইয়া আখেরাতে কিচ্ছু একটা লইয়া দাঁড়াইতাম পারি। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে, আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। তো যেই কথাটা কোয়ার লেগা কথাটা কইছি, আমার মসজিদরা আমার মতো গরিব মানুষে আমি যদি 25 লাখ টাকা দিতাম পারি, ভগিন্নি বেদি যদি একদিনের ভিক্ষার চাউল দিতে পারে, এখন আপনারা যারা আছেন ইচ্ছা করলে আমার মসজিদরা শরীক থাকলে আমি খুব খুশি হব। 3 তলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। গতকালকে একজনে 50 বস্তা সিমেন্ট ফাটাইছে মসজিদও ছাদের লেগিয়া। যদি মনে করেন যে হুজুর আমি 2টা টাকা দিয়া আপনার মসজিদরা কিন্তু শরীক থাকতাম, চাই উঠতেন না। আমি কয় ছেলে এই জ্যাকেট বেশি আদর ফাইয়া লইছ, ওই যে কইছে যে আদর করি, মনে করছে ধমক দিতাম না। আমি যে ধমক ফাড়ি, তুই এই খবর জানোচ্ছ? তুই মারহাবা কর। একটা লোক দয়া করে উঠতেন না। হ্যাঁ, আমার মসজিদরা আমার একটা আবদার, 2টা টাকা হইলেও দিল। এখানে যারা আছে না করে ছোট বাচ্চারা বুট খাইতে আনছ, হ্যাঁ তো 2 টাকা দিলাম, তো কইতাম ফারা যে আমি মসজিদে 2 টাকা দিয়া শরীর হয়েছি, অন্য কিচ্ছু না। আপনি না দিলেও মসজিদ হইব, দিলেও মসজিদ হইব, কিন্তু আপনার শরীক হওয়া এটা একটা তাকদীরের ব্যাপার, নসিবের ব্যাপার। এত বড় আয়োজন আমরা সবাই মিলে শরীক হবো ইনশাআল্লাহ। আমার ছেলেরা আসবে, হ্যাঁ আপনারা জায়গায় বসা থাকেন, একটা লোক উঠেন না। আমি মুখতাসার আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবো। এই তোমরা যাও, ছেলেরা যাও, ইউটিউবাররা যারা আছো ভিতরে যাও দ্রুত, এই 1 মিনিটের ভিতরে তাড়াতাড়ি যারা দিতেন চান বিসমিল্লাহ কইয়া লনো। একজনও খালি দিয়েন না, হ্যাঁ 2টা টাকা হইলেও দিয়ে। 1000 টাকা দেবেন, এখন কয়েকশো লোক আছে, 1000 টাকা দিলে মরতেন না। 100 জনে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়। আপনি গরিব হইতেন না, মরতেনও না। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো। মাশাআল্লাহ, না খেতটা গেছে, মনে করছে মামুয়ে মসজিদ করে আমি আর বইয়া থেকে লাভ কি। মাশাআল্লাহ, আমার ভাগিনা 1000 টাকা নগদ দিছে। আল্লাহ তুমি তারে কবুল করো, সবাই করো আমিন। সবাই ঢুকছো, ওদিক দিয়ে 2 একজনকে সাহায্য করো। এই যে এই ভাই যেমন দায়িত্ব নিয়ে করতেছে, ওদিক দিয়ে একটু দায়িত্ব। মাশাআল্লাহ, আমার মামুয়ে জালাল মামুনিও, শরীফ মামুয়ে দিছে 500 টাকা। জালাল মামু কো
আছে সালাউদ্দিন মামু তো ডাহা থেকে লাভ কি আপনি বাইতে যা পড়েন আপনি একবার বাইর থেকে 500 দেন আপনি ডাহা থেকেও 500 দেন আপনার খবর আছে মামু আচ্ছা আল্লাহ দিব শরীরটা হন দিয়া বড় কথা আমার খুব আদরের মামু কেডা মামু কেডা বাইক আমরা দরকার ফেলে যে আগে ডাক দিতে পারে যে আগে কইতে পারে তে মামু অসুবিধা নেই وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না এক আমলি এই দুরুদার এক আমলি জন্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الآمين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন কবরবাসীর মাগফিরাত কামনায় এবং কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নবাবগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আমরা মা আবুদের দরবারে মা আবুদের শিখালো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব গোলাম জিরানি জমাদার আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ রুহুল আমিন সাহেব সার্বিক তত্ত্বাবধায়ক জালাল উদ্দিন জমাদার আজকের দাওয়াতি মেহমান ওলামাই কেরাম ও আজকের সভাপতি জনাব গোলাম রব্বানী জমাদার উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে ধারাবাহিকভাবে আলোচনা করবেন আমার পরে আলোচনায় আছেন আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা হিফজুর রহমান নাঈম এবং তারই পরে কথা বলবেন আল্লামা তারেক মনোয়ার সাহেব সম্মানিত উপস্থিতি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাগরিবের পরে আমাদেরকে কবুল করে নিয়েছেন এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজ 19 ডিসেম্বর